এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু নলেজ এ টু জেড। নলেজ এ টু জেডে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকের ভিডিওটা কিন্তু অন্যান্য আর 5টা ভিডিওর থেকে একদম আলাদা একটা ভিডিও হতে চলেছে। কেন? কারণ আমাদের তো মাধ্যমিক পরীক্ষার সামনেই। তোমরা অনেকদিন থেকেই বলছো যে আপনারা সাজেশনগুলো তাড়াতাড়ি করে আপলোড করা শুরু করুন। তো তাই জন্যই আলাদা আজকের ভিডিও। কারণ আজকে যেটা আমরা আলোচনা করতে চলেছি তোমাদের মাধ্যমিক 2026-এর বাংলার সাজেশন ভিডিও। আজকে পুরো ক্লাস জুড়ে আমরা বাংলার সাজেশন আলোচনা করব। তুমি বলবে যে আচ্ছা, আজকের ক্লাসে আপনি এই গল্প কবিতা আলোচনা করবেন, আপনি এগুলো লিখে এনেছেন, এগুলো আলোচনা করবেন, তাহলে আবার পরের ভিডিওতে কোনো একটা ভিডিওতে আপনি রচনার সাজেশন দেবেন, কোনো একটা ভিডিওতে আপনি মানে কি বলবো, প্রতিবেদন রয়েছে, সংলাপ রয়েছে, ব্যাকরণ রয়েছে, এগুলো সমস্ত কি আপনার একটা একটা করে ভিডিও আসবে? উত্তর হলো না। আমি একটা ভিডিও, হয়তো ভিডিওটা লেন্দি হবে, আমি তোমাদের বেশি সময় হয়তো নেব না, চেষ্টা করব যতটা কম সময়ের মধ্যে এই সাজেশনটা তোমাদেরকে দিয়ে দেওয়া যায় ততটাই সময় নেবো। যেটুকু কথা বলার নয় সেটুকুই কথা বলবো। আমি একটা ভিডিওই করাবো, একটা ভিডিওতে আমি সমস্ত সাজেশন দেব। সেটা গল্প, সেটা কবিতা, সেটা তোমার প্রবন্ধ, সেটা তোমার যা কিছু রয়েছে, এমনকি ব্যাকরণও। এছাড়া তোমাদের যে প্রতিবেদন, সংলাপ, তারপরে রচনা রয়েছে, যা কিছু রয়েছে সবকিছু সবকিছু থাকবে আজকের এই একটা ভিডিওতে। তো তার জন্য কি করতে হবে? ভিডিওটা, তোমরা কতটা এক্সাইট রয়েছো এই ভিডিওটা দেখার জন্য, ভিডিওটা অবশ্যই আমাকে লাইক করে জানিয়ে দাও। আর যারা এই চ্যানেলটা নতুন দেখছো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একেবারে ভুলো না। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে যে নোটিফিকেশন বাটন রয়েছে ওটাকে অল করে রেখে দাও, কারণ আমাদের ভিডিও আপলোডের সাথে সাথেই তোমার কাছে সবার আগে কিন্তু নোটিফিকেশন পৌঁছে যাবে। এক এক করে সমস্ত বিষয়ের, মেনলি আর কি, যে বিষয়গুলো আমরা পড়াই যেমন বাংলা, ভূগোল, জীবনবিজ্ঞান, এগুলোরই সাজেশন কিন্তু আমাদের চ্যানেলে দেওয়া হবে। তো এই ভিডিও মানে তোমরা হয়তো অনেকেই কমেন্ট করবে যে ইতিহাসের সাজেশন দিন, কেউ বলবেন হচ্ছে যে অঙ্কের সাজেশন দিন। দেখো বাবু, এগুলো তো আমরা পড়াই না, এই চ্যানেল থেকে কখনো পড়ানো হয় না। তো সেই হিসেবে আমরা ওই বিষয়ের কিন্তু কোনো রকম কোনো সাজেশন আমাদের চ্যানেলে কিন্তু দেব না। তো আমরা যেই 3টে বিষয় পড়াই, এই 3টে বিষয়ের উপরেই কিন্তু সাজেশন আসবে। প্রত্যেক বছর দিয়ে আসি, প্রত্যেক বছরই এই সাজেশন থেকে অনেকটাই সাফল্য আসে। তোমরা রীতিমতো সেটা জানো, 9 থেকে দেখে আসছো। তো সেটা তো আর নতুন করে কিছু বলার নেই। তো এবারেও কিন্তু তোমরা একদম আরো বেশি কিছু পেতে চলেছো এই সাজেশনে। কি রয়েছে সেটা তো আমি বলবোই। তো তার জন্য তো ভিডিওটা পুরোটা দেখতে হবে। যারা লাইক করোনি অবশ্যই লাইক করে দাও। তো চলো সবকিছু বলে দেবো, কোনটা কোন গল্প কবিতাটা পড়বে, কোন গল্প কবিতাটা পড়তে হবে না, কোন প্রবন্ধটা পড়লে তোমাদের সুবিধা হবে, কোনটা কি করলে কি হবে না হবে, সবকিছু আমি একটা ভিডিওতে তোমাদেরকে ডেসক্রাইব করব। তাই জন্যই বলে দিলাম ভিডিওটা হয়তো লেন্দি হতে পারে, কিন্তু ভিডিওটা পুরোটা দেখবার অনুরোধ রইল। কারণ আমি তোমাদেরকে অন্য একটা ভিডিও দিয়ে বলে দিতেই পারতাম যে এই ভিডিওতে সংলাপ আলোচনা করছি, এই ভিডিওতে প্রবন্ধ দিচ্ছি। এটা কিন্তু আমি করছি না। আমি চাই একটা ভিডিও তোমরা দেখো এবং সেটা যেন একদম যথাযথ হয়। বোঝা গেল? চলো। আচ্ছা, এখানে দেখো দুটো জিনিস লেখা রয়েছে। এই ধারে আমার গল্প লেখা রয়েছে, এদিকে আমার কবিতা লেখা রয়েছে। এবার এখানে কিসের জন্য কি ঠিক চিহ্ন দেওয়া রয়েছে, এবার এই বিষয়টা আমরা একটু দেখে নেব। তো দেখো এখানে কি হয়েছে ব্যাপারটা। এখানে এটাই হয়েছে, এই জ্ঞানচক্ষু, এই প্রথম যে 2025 যে লেখাটা রয়েছে, এটা আমাদের 5 মার্কসের প্রশ্ন। আর এটা যে লেখা রয়েছে এটা আমাদের 3 মার্কসের প্রশ্ন। একইভাবে এখানে যে 2025 লেখা রয়েছে এটা আমাদের 5 মার্কসের প্রশ্ন, এবং এখানে যে 2025 লেখা রয়েছে এটা আমাদের 3 মার্কসের প্রশ্ন। 2025-এ অদল বদল এবং নদীর বিদ্রোহ থেকে একটা একটা করে দুটো 5-এর প্রশ্ন চলে এসেছে। তো স্বাভাবিকভাবে 2026-এর জন্য এই দুটো গল্প মানে অদল বদল এবং নদীর বিদ্রোহ, এগুলো আমরা পড়বো না 5 নাম্বারের জন্য। 3 নাম্বারের জন্য দেখো আমাদের কিন্তু জ্ঞানচক্ষু থেকে এসেছে এবং আমাদের অদল বদল থেকেও চলে এসেছে 3 নাম্বারের প্রশ্ন। তো এই দুটো আমরা গল্প আমরা মাধ্যমিক 2026-এ কিন্তু পড়বো না 3 নাম্বারের জন্য। এবারে আসি, তোমরা হয়তো 5-3-এর জন্য এই গল্পগুলো পড়লে না, এটা ঠিক। কিন্তু বাবু একটা জিনিস মনে রাখো, এই অদল বদল থেকেও কিন্তু তোমাদের এমসিকিউ প্রশ্ন আসতে পারে, তোমার এসএকিউ প্রশ্ন তো থাকবেই। 5টা গল্প থেকে 4টে হচ্ছে, হ্যাঁ 5টা এমসিকিউ প্রশ্ন দেওয়া থাকে, 4টে লিখতে হয়। ঠিক আছে? তো এই প্রত্যেকটা গল্প থেকেই কিন্তু প্রশ্ন থাকবে। তো সেই হিসেবে তুমি 5 মানের প্রশ্ন বা 3 মানের প্রশ্ন এই গল্প কবিতা থেকে পড়ো আর নাই পড়ো, তোমাকে এমসিকিউ আর এসএকিউ এর জন্য কিন্তু এগুলো পড়তে হচ্ছে, এটা মাথায় রেখো। আর এখানে এই কবিতার ক্ষেত্রে অভিষেক থেকে কিন্তু দেখো 5 এবং 3 দুটোই চলে এসেছে 2025-এ। আফ্রিকা থেকে একটা 5 এসেছে,
আর আয়ার ও বাদিবেদি থেকে থেকে একটা 3-এর প্রশ্ন এসেছে। তো স্বাভাবিকভাবে এগুলো আমরা পড়বো না, তাহলে আমাদের এবছরের জন্য বাকিগুলো ইম্পর্টেন্ট, তাই তো? আমাদের এবছরের জন্য যেটা ইম্পর্টেন্ট, দেখো 5 মার্কসের জন্য আমরা জ্ঞানচক্ষু পড়বো, বহুরূপী পড়বো এবং পথের দাবি পড়বো 5 নাম্বারের জন্য। যেটা খুব ভালো করে করবো সেটা হচ্ছে আমরা বহুরূপী, পথের দাবি, জ্ঞানচক্ষু, এই 3টে। নেক্সট কবিতা যেটা পড়বো 5 মার্কসের জন্য, অসুখী একজন পড়বো, আয়ারও বেঁধে বেঁধে থাকি, প্রলয় উল্লাস, সিন্ধু তীরে এবং অস্ত্রের বিরুদ্ধে গান। এই 5টা কবিতা আমরা 5 মানের জন্য পড়বো। এবার আসি 3 মানের জন্য। 3 মানের জন্য গল্প পড়বো বহুরূপী, পথের দাবি, নদীর বিদ্রোহ। এখানে কিন্তু যেটা নেই সেটা হচ্ছে জ্ঞানচক্ষু নেই, আর নদীর বিদ্রোহ কিন্তু আমাদের এখানে রয়েছে 3 মানের প্রশ্ন হিসেবে, যেহেতু 5 মানের প্রশ্ন আমাদের গত বছর চলে এসেছে। এবারে আসি কবিতা। কবিতা থেকে দেখো অসুখী একজন, আফ্রিকা পড়বো, প্রলয় উল্লাস, সিন্ধু তীরে এবং অস্ত্রের বিরুদ্ধে গান। একটা জিনিস ভালো করে লক্ষ্য করো, এখানে দুটোর ক্ষেত্রে 5 এবং 3-এর ক্ষেত্রে কিন্তু অদল বদল এটা আমরা একেবারেই পড়বো না 5 এবং 3-এর ক্ষেত্রে। আর এক্ষেত্রে যেটা আমরা কবিতার ক্ষেত্রে যেটা পড়বো না, এটা গেল গল্পের ক্ষেত্রে, আর কবিতার ক্ষেত্রে যেটা পড়বো না সেটা হচ্ছে কি অভিষেক। এই কবিতাটা আমরা কিন্তু 5 এবং 3-এর জন্য পড়বো না, এই দুটো পুরোপুরি বাদ, শুধুমাত্র এমসিকিউ এসএকিউ ছাড়া। ঠিক আছে, 5 এবং 3-এর জন্য আমরা পড়বো না। এবারে একটা ব্যাপার, 3-এর জন্য যেগুলো হয়তো চলে এসেছে সেখান থেকেও প্রশ্ন আসতে পারে, যেমন মাধ্যমিক 2024-এ কিন্তু জ্ঞানচক্ষু গল্প থেকে 3-এর প্রশ্ন চলে এসেছিল। সেই হিসেবে মাধ্যমিক 2025-এ কিন্তু আসার সম্ভাবনা অনেকটাই কম ছিল, কিন্তু তাও মাধ্যমিক 2025-এ কিন্তু জ্ঞানচক্ষু গল্প থেকে কিন্তু 3-এর প্রশ্ন চলে এসেছে। তো 3-এর প্রশ্নের ক্ষেত্রে আমরা ওই জায়গাটা একটু মানে সচেতন হয়ে চলবো, যার জন্য আমরা চেষ্টা করব 3-এর প্রশ্নের ক্ষেত্রে প্রত্যেকটা গল্প পড়ে রাখার। মানে এইখানে যে কটা রয়েছে সে কটা আমি পড়বো, তাহলে কি হবে, তোমরা ধরো একটা রিপিট হয়ে গেল, সাপোজ ধরো এখানে যে অদল বদল থেকে কিংবা হয়তো তোমাদের যে জ্ঞানচক্ষু থেকে আবার হয়তো একটা 3-এর প্রশ্ন দিয়ে দিল, সেক্ষেত্রে অল্টারনেটিভ যে প্রশ্নটা থাকবে সেটা কিন্তু তোমরা লিখতে পারবে। ভালো করে জিনিসটা বুঝে নাও, এই জিনিসগুলো তোমাকে কিন্তু অন্যান্য ইউটিউব চ্যানেলে কেউ তোমাকে শেখাবে না। তুমি যদি কোশ্চেনের স্ট্রাকচার জেনে যাও ভালো করে, কোনটা কিভাবে আসবে, কিভাবে করবে, কোনটা কিভাবে লিখতে হয়, এটা যদি জেনে যাও তাহলে কিন্তু পড়তে তোমার অনেকটা সুবিধে হবে। বোঝা গেল? সবাই আসবে, 5টা প্রশ্ন বলবে, 5টা প্রশ্ন পড়লেই কমন, এটা ভিডিও দেবে, তুমিও বোকার মতো সেই ভিডিওগুলো দেখবে, এবং সেটা হবে তোমার মাধ্যমিক পরীক্ষার আগে সব থেকে বড় মূর্খামি। তো সেই ভিডিওগুলো যতটা সম্ভব এড়িয়ে চলো, যেটা বলছি সেটা ভালো করে বোঝো। ক্লিয়ার? এই গেল আমার টোটাল জিনিস। তাহলে আমরা কি কি পড়ছি আর কি কি পড়বো না সেটা আগে দেখে নিলাম। এরপর আসবো সাজেশনে। প্রথম যেটা দেখবো সেটা হচ্ছে আমরা জ্ঞানচক্ষু গল্প। জ্ঞানচক্ষু গল্প থেকে এগুলো কতর প্রশ্ন দেখবো? 5 মানের জন্য। এই প্রশ্নগুলো আমরা দেখছি কতর জন্য? এগুলো আমরা দেখছি 5 মার্কসের প্রশ্নের ক্ষেত্রে। 5 মার্কসের প্রশ্নের ক্ষেত্রে আমি দেখো প্রিভিয়াস ইয়ারের যে প্রশ্নগুলো সেগুলো কিন্তু তোমাদেরকে আমি দিয়ে দিয়েছি, সেগুলোও কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি যাতে তোমাদের পড়তে সুবিধে হয়। তো সেটা দেখো, প্রথম প্রশ্ন জ্ঞানচক্ষু গল্প থেকে, যে নতুন মেশুকে দেখি জ্ঞানচক্ষু খুলে গেল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। বিভিন্ন টেস্ট পেপার তোমরা সবাই সমস্ত টেস্ট পেপার হাতে পেয়ে গেছো, তোমরা দেখেছো যে প্রত্যেকটা টেস্ট পেপার দেখে আমরা কিন্তু সাজেশন বানিয়েছি। তো এটা কিন্তু একদম মানে হেলাফেলা একটা কোনো সাজেশন নয়, এটা একটু ভালো করে চেষ্টা করো কভার করার। নেক্সট, পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে। এই প্রশ্নটা তোমাকে যেমন দিতে পারে, একই প্রশ্ন তোমাকে ঘুরিয়ে দিতে পারে, এমন সময় ঘটলো সেই ঘটনা, বিষণ্ণ মন নিয়ে বসে এমন সময় ঘটলো সেই ঘটনা। বোঝা গেল? তো এটা কিন্তু দেখো যেভাবে যেভাবে দিতে পারে, আমি কিন্তু দুটো প্রশ্নই তোমাদেরকে দিয়েছি, যে কোনো একটা হয়তো তোমাকে দিতে পারে, এগুলো একটু দেখে নেওয়ার বিষয়। আজ যেন জীবনের সবচেয়ে বড় দুঃখের দিন, এখানে কোন দিনের কথা বলতে তার এমন মনে হয়েছে কেন? এটা যেমন আমাদের প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন, এই প্রশ্নটাই এখানে দেখো একটা অবলিক দেওয়া রয়েছে, এটা কি আবার ঘুরিয়ে দিতে পারে, তপন আর পড়তে পারে না, বোবার মতো বসে থাকে। একই প্রশ্ন, যেটা কিনা মাধ্যমিক 2018-তে এসেছে এবং 23-এ এসেছে, উত্তরটা একই, প্রশ্নটা ঘুরিয়ে দিয়েছে। এটাই আমি বোঝাতে চাইছি বারবার, যে প্রশ্ন ঘুরিয়ে দিতে পারে, তোমাকে তার জন্য টেক্সটটা ভালো করে পড়তে হবে, বুঝতে হবে। আমি তো চেষ্টা করেছি যত যত রকমের প্রশ্ন দেওয়া যায় সেটা আমি দিয়েছি, একটা প্রশ্নকেই দেখো অল্টারনেটিভ ভাবে দিয়ে দিয়েছি, যাতে তোমাদের এটা সুবিধে হয় পড়তে, যাতে কম প্রশ্ন করলেই তোমরা অনেক বেশি প্রশ্নের উত্তর করতে পারো। বোঝা গেল? নেক্সট,
গল্প ছাপা হলে যে ভয়ঙ্কর আহ্লাদ হওয়ার কথা, সে আহ্লাদ সে খুঁজে পায় না। এটা আমি অনেক টেস্ট পেপারে দেখেছি। এই প্রশ্নটা আমার ইম্পর্টেন্ট মনে হয়েছে। জ্ঞানচক্ষু গল্প অবলম্বনে তপনের চরিত্র, তা জাস্ট এগুলো তোমরা অবশ্যই জ্ঞানচক্ষু গল্প থেকে 5 মানের প্রশ্ন হিসেবে দেখবে, কারণ জ্ঞানচক্ষু গল্প থেকে 5 মানের প্রশ্ন আসার সম্ভাবনা অনেকটাই বেশি, অনেকটাই বেশি এই বছরের জন্য। বুঝতে পেরেছো? চলো নেক্সট। নেক্সট আমরা দেখব বহুরূপী। আচ্ছা, বহুরূপী থেকে আমরা যেহেতু জ্ঞানচক্ষু থেকে 3-এর প্রশ্ন নেই, তাই সেটা আলোচনা করছি না। এরপর বহুরূপীতে চলে এসেছি। বহুরূপী থেকে এটা আমরা দেখব 5 মার্কসের প্রশ্ন। এটা আমরা দেখছি কত মার্কসের? 5 মার্কসের প্রশ্ন। প্রথম প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, একদম বহু জায়গায় পড়েছে, আমি এটা দেখেছি। বিরাগী সেজে যাওয়ার পরে সেই ঘটনা, জগদীশ বাবুর বাড়িতে কি ঘটনা ঘটেছিল সরাসরি দিতে পারে, যেটা কিনা মাধ্যমিক 2017-তে এসেছে, কিংবা তোমাকে দিতে পারে, বড় চমৎকার আজকের এই সন্ধ্যার চেহারা, দেখো যেটা কিন্তু মাধ্যমিক 2024 এসেছে, ঘুরিয়ে দিতে পারে। আজ তোমাদের একটা জবর খেলা দেখাবো, যেভাবে যেভাবে আসে আমি প্রত্যেকটা প্রশ্ন কভার করার চেষ্টা করেছি। তাহলে একটা প্রশ্নের উত্তর ভালো করে তৈরি করলে তুমি অনায়াসে এগুলো লিখতে পারবে। নেক্সট দেখো, হরিদার জীবনে সত্যি একটা নাটকীয় বৈচিত্র্য আছে। হরিদাকে তার কর্মকাণ্ডের যে নাটকীয় বৈচিত্র্য, এটা বৈচিত্র্য ধরা পড়েছে, তা গল্পানুসারে লেখো। এই শহরের বা অথবা একটা অন্য দিতে পারে, এটাও আমি দেখেছি, এই শহরের জীবনে মাঝে মাঝে বেশ চমৎকার ঘটনা সৃষ্টি করেন বহুরূপী হরিদা। এটা পর্ষদ টেস্ট পেপারে 2-একটা স্কুলে আমি এটা কিন্তু দেখেছি। তো এক্ষেত্রেও দেখো সেই নাটকীয় বৈচিত্র্যের প্রশ্নটাকেই কিন্তু দেখো বেশ চমৎকার ঘটনা সৃষ্টি করেন বহুরূপী হরিদা। তো কি কি ঘটনা, তিনি যে যে ছদ্মবেশগুলো ধারণ করেছিলেন, এই ছদ্মবেশগুলো ভালো করে পড়তে হবে, যা ওখান থেকে 3-এর প্রশ্ন আসলে তুমি করতে পারবে। তাহলে নাটকীয় বৈচিত্র্য পড়বার সময় তোমাকে বাইজির ছদ্মবেশ, তোমাকে পুলিশের ছদ্মবেশ, তোমাকে বিরাগীর ছদ্মবেশ, এগুলো তোমাকে ভালো করে দেখতে হবে, তাহলে তুমি অনায়াসে প্রশ্ন করতে পারবে। তাহলে 2টো প্রশ্ন দিলাম। 3 নম্বর প্রশ্ন, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বহু জায়গায় পড়েছে। অদৃষ্ট কখনো হরিদার এই ভুল ক্ষমা করবে না। কোন ভুল এবং অদৃষ্টর এই ক্ষমা না করার পরিণাম কি হয়েছিল? নেক্সট, তাতে যে আমার ঢং নষ্ট হয়ে যায়, বক্তা কোন প্রসঙ্গে কথা বলেছেন? এই উক্তির আলোকে বক্তার চরিত্র, ভালো করে প্রশ্ন দেখো, প্রশ্ন লাইন দিয়েছে একটা অন্য, এই উক্তির আলোকে বক্তার চরিত্র মানে হরিদার চরিত্র। ক্লিয়ার? তাহলে এই গেল আমার বহুরূপী থেকে 5 মানের প্রশ্ন। এরপরে যাব বহুরূপী থেকেই 3 মানের জন্য আমাদেরকে কি কি প্রশ্ন দেখতে হচ্ছে। 3 মার্কস, 3 মার্কসের জন্য দেখো, কিন্তু ওই ধরনের কাজ হরিদার একেবারেই পছন্দ নয়। কোন কাজ, কেন হরিদার পছন্দ নয়, এটা ইম্পর্টেন্ট। পুলিশের যে সেজে যে গিয়েছিল এবং সেখানে মাস্টারমশাইকে কিভাবে বোকা বানিয়েছিল, যেটা একটা প্রিভিয়াস ইয়ারের প্রশ্নও বটে। আবার এটাকে ঘুরিয়ে দিতে পারে, মাস্টারমশাই একটুও রাগ করেননি। ঠিক আছে, বুঝতে পারছো? একই ঘটনা, সেই লিচু বাগানে, দয়ালবাবু লিচু বাগানের ঘটনা, যেটাকে 2টো প্রশ্ন তুলে কিন্তু দিয়েছে, একটা প্রিভিয়াস ইয়ারে এসেছে আর একটা আমি দেখেছি এটা টেস্ট পেপারে রয়েছে। এটা একটা ইম্পর্টেন্ট লাইন। নেক্সট, সে ভয়ানক দুর্লভ জিনিস, এখানে সেই যে প্রণাম সংগ্রহ, সন্ন্যাসী যে এসেছিল, তার যে প্রণাম একদম মানে কি বলবো, চালাকির ভাবে যে সংগ্রহ করেছিল, পায়ের ধুলো সংগ্রহ করেছিল, সেই যে ঘটনা, এই যে দেখো, বাহ, এ তো বেশ মজার ব্যাপার। দিতে পারে জগদীশবাবু কিভাবে সন্ন্যাসীর পায়ের ধুলো সংগ্রহ করেছিলেন, কিন্তু সরাসরি এই প্রশ্নটা এসেছে মাধ্যমিক 2020-তে। কোনটা? এই যে সে ভয়ানক দুর্লভ জিনিস, কোন জিনিসের কথা বলা হয়েছে, তার দুর্লভ কেন, বোঝা গেল? তাহলে কত রকম ভাবে প্রশ্ন দিতে পারে। নেক্সট, নেক্সট হচ্ছে তাতে যে আমার ঢং নষ্ট হয়ে যায়। ঢং বলতে এখানে কি বোঝানো হয়েছে, কিসে ঢং নষ্ট হয়ে যায়, যেটা কিন্তু একটা প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন। নেক্সট দেখো, এখানে আরো 3-4টে লাইন আমি তুলে দিয়েছি, এগুলো ইম্পর্টেন্ট লাইন। কি অদ্ভুত কথা বললেন হরিদা, আপনি কি ভগবানের চেয়েও বড়, এটা তাৎপর্য। এবার মারিত বান্ডার লুটিত গন্ডার, এটারও একটা তাৎপর্য। জগদীশবাবু চমকে উঠলেন, কেন চমকে উঠলেন? ঠিক আছে, তো তোমরা যারা স্ক্রিনশট নিতে চাইছো, তোমরা একটু স্ক্রিনশট নিয়ে নাও। আমি আগের পেজগুলো তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি, ওইগুলো একটু স্ক্রিনশটটা নিয়ে নাও, আমি বলতে ভুলে গিয়েছিলাম তখন। এটা আগের পেজটা, এটা হচ্ছে তারও আগের পেজটা। আচ্ছা, এটা হচ্ছে তোমাদের ওই 5 মার্কস 3 মার্কসের পেজটা, আর এটা হচ্ছে ফার্স্ট পেজ। ঠিক আছে, আশা করছি প্রত্যেকটা পেজ তোমরা স্ক্রিনশট নিয়ে নিয়েছো। নেক্সট, নেক্সট যাচ্ছে আমরা পথের দাবি। পথের দাবি থেকে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে 5 মার্কস। 5 মার্কসের প্রশ্ন প্রথমে, কারণ আমাদের 5 মার্কসের প্রশ্ন পথের দাবি থেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্রথম প্রশ্ন,
হেভি ইম্পর্টেন্ট, মারাত্মক ইম্পর্টেন্ট। টেস্ট পেপার খুললে তুমি পাতায় পাতায় প্রশ্নটা পাবে। বাবুটির স্বাস্থ্য গেছে, সব 16 আনায় বজায় আছে। দেখো না কতবার এসেছে, মাধ্যমিক 2017 এসেছে, 22 এসেছে, এটাকে আবার ঘুরিয়েও দিতে পারে। যেমন তাহার পরিচ্ছদের প্রতি দৃষ্টিপাত করিয়া মুখ ফিরাইয়া হাসি গোপন করিল। কে হাসি গোপন করেছিল? তার হাসি পাওয়ার কারণ কি? কারণ গিরিশ মহাপাত্রের সেই সাজসজ্জা, সেটা দেখেই তো হাসছিল। তো এটা কিন্তু একটা প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন, সেই একই প্রশ্নকে অন্য লাইন তুলে দিয়েছে। তাই প্রশ্নটাকে বুঝতে হবে যে যে উত্তরটা আমি পড়ছি ওই উত্তরটা সঙ্গে সামঞ্জস্য কোন প্রশ্নটা হতে পারে, কোন প্রশ্নের উত্তর ওটা ওটা আসতে পারে, সেটা বুঝতে হবে। নেক্সট দেখো, পলিটিক্যাল সাসপেক্ট সব্যসাচী মল্লিককে নিমাইবাবুর সম্মুখে হাজির করা হলো। সব্যসাচী মল্লিক সম্পর্কে কি জানা যায় এবং তার জিজ্ঞাসাবাদের সময় কি পরিস্থিতি তৈরি, এটাকে ঘুরিয়ে দিয়েছে। এই জানোয়ারটাকে ওয়াচ করবার দরকার নেই বড়বাবু। জানোয়ারটা বলতে কাকে ইঙ্গিত করা হয়েছে? গিরিশ মহাপাত্রকে ইঙ্গিত করা হয়েছে। তাকে ওয়াচ করার দরকার নেই কেন? কারণ সে একজন সব্যসাচী, বিপ্লবী, সব্যসাচী মল্লিক। তার বেশভূষা এসব দেখে কখনোই মনে হচ্ছে না সে আর কি ওই পলিটিক্যাল সাসপেক্ট সব্যসাচী মল্লিক বলে। সেই জন্য তাকে বলছে ওয়াচ করবা দে। সেই যে ঘটনা, এখানে যে ঘটনাটা ঘটেছে সেই ঘটনাটাই এখানে লিখতে হবে, অন্য লাইন তুলে দিয়েছে। ঠিক আছে, নেক্সট। যাকে খুঁজছেন তার কালচারের কথাটা একবার ভেবে দেখুন। কার কালচারের কথা ভেবে দেখতে বলা হয়েছে, কেন কালচারের কথা ভেবে দেখতে বলা হয়েছে, এটাও একটা ইম্পর্টেন্ট। সব থেকে বেশি ইম্পর্টেন্ট ফার্স্টের দুটো প্রশ্ন। যারা স্ক্রিনশট নিতে চাইছো নিয়ে নাও। নেক্সট যাব আমি পরবর্তী পেজে। এখান থেকেই পথের দাবি থেকে 3 মার্কসের প্রশ্ন। দেখো, তার আমি জামিন হতে পারি, ইম্পর্টেন্ট লাইন। বাবাই একদিন এর চাকরি করে দিয়েছিলেন। বক্তা কে? তার বাবা কাকে কি চাকরি করে দিয়েছেন, এটা প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন, 2018-তে এসেছে। পরের প্রশ্ন, কাল তাহার ঘরে চুরি হইয়া গিয়েছে। অপূর্বর ঘরে চুরি হওয়ার ঘটনা। অন্য প্রশ্ন দিতে পারে যে তাছাড়া এত বড় বন্ধু, ঠিক আছে, এই লাইনটা তুলেও প্রশ্ন দিতে পারে। মানে ওইখানে যে অপূর্বর ঘরে যে চুরি হয়েছিল, এই যে ঘটনাটা, বিভিন্ন লাইন তুলে এখানে দিতে পারে। বোঝা গেল? নেক্সট, তার লাঞ্ছনা এই কালো চামড়ার নিচে কম জ্বলে না। বক্তাকে কোন লাঞ্ছনার কথা বলা হয়েছে, এটা 2022-এর প্রশ্ন। এই সুখবরে তারা খুশি হয়ে গেল। এটাও দেখো 2024 এসেছে। উল্টো ভাবে দিতে পারে, মনে হলো দুঃখে লজ্জায় ঘৃণায় নিজেই যেন মাটির সঙ্গে মিশে যায়। মানে ফিরিঙ্গিদের হাতে যে অপূর্ব প্ল্যাটফর্মে অত্যাচারিত হয়েছিল, এই যে অংশটা, এই অংশটা তুলে দেখো দুটো প্রশ্ন আমরা এখানে দিয়েছি। অন্য লাইন তুলেও কিন্তু প্রশ্ন দিতে পারে। ক্লিয়ার? একটা প্রিভিয়াস ইয়ারে অলরেডি এসে গেছে 2024-এ, আর একটা আসেনি কিন্তু ইম্পর্টেন্ট লাইন, এটা টেস্ট পেপারে রয়েছে। ঠিক আছে, নেক্সট। কিন্তু বনহাস ধরাই এদের কাজ, ইম্পর্টেন্ট লাইন। অনিয়ম রেলওয়ে কর্মচারীর জন্য ইচ্ছে করিলে আমি টানাইয়া নিচে নামাইতে পারি। কিংবা দিতে পারে তুমি তো ইউরোপিয়ান ন। ঠিক আছে, অন্য লাইন আবার দেখো দিতে পারে, ইহা যে কত বড় ভ্রম, কি ভুলের কথা এখানে বলা হয়েছে। বোঝা গেল? মানে সে যে ভেবেছিল, অপূর্ব যে ভামো যাত্রার কালে অপূর্ব ভেবেছিল যে সে মানে প্রথম শ্রেণীর যাত্রী, তো সেই হিসেবে তার রাত্রিতে ঘুমের ব্যাঘাত ঘটাবে না। এই যে ঘটনাটা, এই ঘটনাটাকে অবলম্বন করে দেখো 3টে লাইন আমি এখানে উল্লেখ করেছি, যে কোনো একটা লাইন তুলে তোমাকে দিতেই পারে প্রশ্ন। ঠিক আছে, নেক্সট। দেখো জগদীশ কিরূপ সদাশয় ব্যক্তি ইনি। সেই যে গাঁজার কোলকে, আচ্ছা কি রূপ বানানটা ভুল রয়েছে, রয় দীর্ঘ হবে। গাঁজার কোলকে গিরিশ মহাপাত্র নিজের প্রয়োজন না থাকা সত্ত্বেও অন্যের প্রয়োজনের জন্য সে কুড়িয়ে রেখেছে, সেই ঘটনা। বাবুজি এসব কথা বলার দুঃখ আছে। তাহলে 3-এর প্রশ্নের জন্য এই জায়গাগুলো তোমাকে কিন্তু কভার করতেই হবে পথের দাবি থেকে। ক্লিয়ার? চলো নেক্সট। নেক্সট আমরা যাচ্ছি নদীর বিদ্রোহ। নদীর বিদ্রোহ থেকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে 3 মার্কসের প্রশ্ন। কারণ আমাদের 5 মার্কসের প্রশ্ন নদীর বিদ্রোহ থেকে চলে এসেছে, তাই তো? 3-এর জন্য দেখো, প্রথম প্রশ্ন, নদীর বিদ্রোহের কারণ সে বুঝিতে পারিয়াছে। আচ্ছা, আগে স্লাইডটা আমি স্ক্রিনশট নিতে বলতে ভুলে গেছি, যারা নিতে চাইছো স্ক্রিনশটটা নিয়ে নাও। নেক্সট দেখো, নদীর বিদ্রোহ। নদীর বিদ্রোহের কারণ সে বুঝিতে পারিয়াছে। কে বুঝতে পেরেছে নদীর বিদ্রোহ বলতে কি, যেটা একটা প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন। আচ্ছা, নদীকে নিজের এই পাকলামিতে যেন আনন্দ উপভোগ করে। দেখো এখানে বিভিন্ন ভাবে প্রশ্নটা দিতে পারে। নদীর চাঁদ সব বুঝে কেবল নিজেকে বোঝাতে পারে না। নদীর জন্য এমন পাগল হওয়া কি তার সাজে, যে কোনো লাইন তুলে দিতে পারে ওই জায়গাটা থেকে প্রশ্ন। আমি যেরকম এখানে 3টে প্রশ্ন দেওয়ার চেষ্টা করেছি, 3টে প্রশ্ন আমি কিন্তু তোমাদের টেস্ট পেপারেও পেয়েছি, যার জন্য 3টে প্রশ্ন আমি এখানে দিয়ে দিয়েছি। তারপরে দেখো, পারিলেও মানুষ কি তাকে রেহাই দিবে। কি পারার কথা বলা হয়েছে, পারিলেও মানুষ তাকে রেহাই দেবে না কেন? আচ্ছা, সে প্রায় কাঁদিয়া ফেলিয়াছিল। নদের চাঁদে ভারী আমোদ হইতে লাগিল, বড় ভয় করিতে লাগিল নদের চাঁদে। আচ্ছা,
নদের চাঁদ স্তম্ভিত হইয়া গেল, নদীকে এভাবে ভালোবাসিবার একটা কৈফিয়ত নদের চাঁদ দিতে পারে। যদিও এই প্রশ্নটা 5-এ চলে এসেছে, কবে 2025-এ আমাদের কিন্তু 5-এ এই প্রশ্নটা চলে এসেছে, কিন্তু 3-এর জন্য দিতেই পারে একই লাইন তুলে প্রশ্ন, সেজন্য আমি ওটা একদম শেষে রেখেছি। চলো, যারা স্ক্রিনশট নিতে চাইছো নিয়ে নাও। নেক্সট আমরা যাব আমরা কবিতা থেকে। প্রথম কবিতা রয়েছে অসুখী একজন। এখান থেকে বাবা একটা প্রশ্ন পড়বে, সেই যুদ্ধ হয়েছিল, যুদ্ধে কি ঘটেছিল, কখন এসেছিল যুদ্ধ এবং যুদ্ধের পরিণতি কি হয়েছিল। একটা প্রশ্ন বিভিন্ন ভাবে দিতে পারে, যেমন প্রিভিয়াস ইয়ারে একদম মাধ্যমিক 2017-তে একটা প্রশ্ন এসেছে, যেখানে ছিল শহর সেখানে ছড়িয়ে রইল কাঠকয়লা। অসুখী একজন কবিতা অবলম্বনে শহরের এই পরিণতি কিভাবে হলো লেখক। উল্টো ভাবে তোমাকে দিতে পারে সব চূর্ণ হয়ে গেল জ্বলে গেল আগুনে, এটা দিতে পারে। তারপর যুদ্ধ এলো, একটাই প্রশ্ন আসে 5 মানের জন্য, ইম্পর্টেন্ট জায়গা। এটা থেকে 1 বছরই প্রশ্ন এসেছে 5 মানের, সেটা হচ্ছে মাধ্যমিক 2017। তারপর থেকে এই কবিতা থেকে আর কোনো প্রশ্ন আসেনি, কোনো বছরই আসেনি। লাস্ট এবং ফার্স্ট একবারই এসেছে, সিলেবাস চেঞ্জ হওয়ার পরে সেই মাধ্যমিক 2017-তে। তো এই জায়গা থেকে এই একটা প্রশ্নই গুরুত্বপূর্ণ থাকে। তো চলো নেক্সট, এখান থেকে 3 মার্কসের জন্য 3 মার্কসের জন্য কি কি লাইন পড়বো। তারা আর স্বপ্ন দেখতে পারলো না, 3 মানের জন্য এখান থেকে বেশ ভালোই প্রশ্ন আসে। যেমন কত সালেও এসেছে, সে জানতো না আমি আর কখনো ফিরে আসবো না, এটা এসেছে মাধ্যমিক 2020-তে। আচ্ছা, সব চূর্ণ হয়ে গেল জ্বলে গেল আগুনে, কোন কোন জিনিস এবং পরিণতি কি হয়েছে এটাকে ঘুরিয়ে দিতে পারে। সমস্ত সমতলে ধরে গেল আগুন, আমি তাকে ছেড়ে দিলাম। হ্যাঁ, কে কাকে ছেড়ে দিয়েছিল, এটা প্রিভিয়াস ইয়ারের একটা প্রশ্ন। সেই মেয়েটির মৃত্যু হলো না, ঠিক আছে, কোন মেয়েটির কথা বলা হয়েছে এটাকে আবার ঘুরিয়ে দিতে পারে, দেখো সেই মেয়েটি আমার অপেক্ষায়। বোঝা যাচ্ছে? আচ্ছা, শান্ত হলুদ দেবতারা, যে কোনো লাইন তুলে দিতে পারে। এটা একটা ইম্পর্টেন্ট আমাদের কবিতা, 3 মার্কসের জন্য। এখান থেকে প্রতি বছর দেখো না, গ্যাপিং গুলো দেখো, গ্যাপিং গুলো দেখলেই বুঝতে পারবে 1 বছর ছাড়াই এখানে মোটামুটি প্রশ্ন আসে। তো সেই হিসেবে যদি আমরা প্রিভিয়াস ইয়ার ভালো করে ক্যালকুলেশন করি, তো সেই হিসেবে এবছরও আসার চান্স রয়েছে। চলো, যারা স্ক্রিনশট নিতে চাইছো নিয়ে নাও। নেক্সট আমরা যেটা দেখবো সেটা হচ্ছে পরবর্তী যে কবিতা আই আরো বেঁধে বেঁধে থাকি। এখান থেকে আমাদের 5 মার্কসের প্রশ্নের জন্য কি কি দেখতে হচ্ছে। দেখো, প্রথম যেটা পড়বে সেখানে হচ্ছে, এখানে আই আরো বেঁধে বেঁধে থাকি কবিতার যে বিষয়বস্তু, এটা আগে তোমাদেরকে পড়তে হবে। তোমাকে বিষয়বস্তু দিল না, কি দিল, দিল যে আই আরো বেঁধে বেঁধে থাকি কবিতায় কবি কাদের কেন বেঁধে বেঁধে থাকার কথা বলা হয়েছে, সেই মোদ্দা কথা হলো সেই তোমাকে বিষয়বস্তুটাকে ভালো করে লিখতে হবে। নেক্সট, আমরাও তবে এইভাবে এই মুহূর্তে মরে যাব নাকি, এটা মনে হচ্ছে কেন, এটা মাধ্যমিক 2018-তে এসেছে। আচ্ছা, তারপরে তোমাকে দিতে পারে আমাদের ইতিহাস নেই, অথবা এমনই ইতিহাস, যে কোনো একটা লাইন তুলে দিতে পারে। হ্যাঁ, উদ্ধৃতাংশের তাৎপর্য লেখো, এটা একটা ইম্পর্টেন্ট, এটা কিন্তু আমি বেশ কিছু জায়গায় টেস্ট পেপারে দেখলাম। ঠিক আছে। আচ্ছা, আমরা ভিখারি 12 মাস, কোন পরিস্থিতিতে আমরা ভিখারি, এটা একটা প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন, মাধ্যমিক 2024-এর প্রশ্নটা কিন্তু এসেছে। তো সেই হিসেবে প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন তো আমাদেরকে করতেই হচ্ছে, পাশাপাশি এই প্রশ্নটা এক্সট্রা রয়েছে, এটা একটু দেখে নিবে। তো এই গেল আমাদের আই আরো বেঁধে বেঁধে থাকি কবিতা। নেক্সট আমরা দেখব আফ্রিকা, যেহেতু 3 মানের প্রশ্ন গত বছর চলে এসেছে, তাই আমরা এখান থেকে 3 মানের প্রশ্ন করব। 5 মার্কসের প্রশ্ন গত বছর এসেছে। আচ্ছা, ছিনিয়ে নিয়ে গেল তোমাকে, এটা কত ভাবে দিতে পারে। আফ্রিকা মহাদেশের যে উদ্ভবের ইতিহাস, তার যে জন্ম ইতিহাস, সেইটা। হাই ছায়াবৃতা, কৃপণ আলোর অন্তপুরে বাঁচলে তোমাকে নিবিড় বনস্পতি নিবিড় পাহারায়, উদ্ভ্রান্ত সেই আদিম যুগে, যে কোনো লাইন তুলে দিতে পারে। তো আফ্রিকার সোজা কথা হচ্ছে, আফ্রিকার উদ্ভবের ইতিহাস বলো, আফ্রিকার জন্ম ইতিহাস বলো, সেই ঘটনাটা এখানে ভালো করে দেখবে, এমন করে লিখবে যাতে এই প্রশ্নগুলোর উত্তরগুলো সমস্তটা তুমি কভার করতে পারো। নেক্সট এলো মানুষ ধরার দল, খুব ইম্পর্টেন্ট লাইন, এটা 23-এ এসেছে। কিংবা দিতে পারে এলো ওরা লোহার হাতকড়ি নিয়ে, ওরা কারা, কেন এসেছিল। আচ্ছা, সমুদ্র পাড়ে সেই মুহূর্তে পাড়ায় পাড়ায়, এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। এসো যুগান্তরের কবি, এটা একটা প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন, এটাকে ঘুরিয়ে দিতে পারে সেই হোক তোমার সভ্যতার শেষ পুণ্যবাণী। নেক্সট আরেকটা প্রশ্ন রয়েছে, দাঁড়াও এই মানহারা মানবীর দ্বারে, মানহারা মানবী কে, এই মানহারা মানবী বলার তাৎপর্য কি। ঠিক আছে, তো এই প্রশ্নগুলো কিন্তু আমাদের আফ্রিকা থেকে করতেই হচ্ছে, স্ক্রিনশটটা টপ করে নিয়ে নাও। নেক্সট আমরা যাব পরবর্তী কবিতা প্রলয় উল্লাস। এটা কিন্তু তোমাদের মাধ্যমিক 2026-এর জন্য একটা মারাত্মক ইম্পর্টেন্ট কবিতা। এখান থেকে মোটামুটি ভালো করে 5 নম্বরের প্রশ্ন করে রাখবে। সবগুলো থেকে যেগুলো বলেছি সেগুলোই করবে, কিন্তু এটাও বেশ দেখো, একবারই প্রশ্ন এসেছে এখানে মাধ্যমিক 2022-এ।
কোনো প্রশ্ন আসেনি। তো সেই হিসেবে এবছর এটা দেওয়ার চান্স অনেকটাই বেশি। কি কি প্রশ্ন দেখো, এটা তো এসে গেছে, তোরা সব জয়ধ্বনি কর। নেক্সট দেখো, দুটো প্রশ্ন তুমি ভালো করে দেখে যাবে। কাল ভয়ঙ্করের বেশে এবার আসে ওই সুন্দর, সে কিভাবে এসেছিল, সে কাল ভয়ঙ্কর কে কিভাবে এসেছিল, এবং সে কাল ভয়ঙ্করের রূপের বর্ণনা, তার আগমনের যে বর্ণনা, সেটা ভালো করে দেখবে। এটা পড়লেই তুমি অনায়াসে উত্তর দিতে পারবে, বর্জ্য শিকার মশাল চিলে আসছে ভয়ঙ্কর। ঠিক আছে, মানে ভয়ঙ্কর কে, সে কিভাবে এসেছিল, বা তার আসার আগমনটা কিভাবে ঘটেছিল সেটা লেখো। নেক্সট, আসছে নবীন জীবনহারা অসুন্দরকে করতে ছেদন, যে কোনো লাইন তুলে দিতে পারে, এটা ভালো করে রেডি করবে। নেক্সট দেখো, ভেঙে এবার গড়তে সে জানে চিরসুন্দর, ভাঙা গড়ার মধ্য দিয়ে ইঙ্গিতে প্রলয় উল্লাস কবিতায় যেভাবে বর্ণনা করেছেন সেটা দাও। কিংবা তোমাকে এটা দিতে পারে, প্রলয় উল্লাস কবিতাতে কবি প্রলয় এবং সৃষ্টি দুইয়ের প্রকাশ ঘটিয়েছেন, আমরা একধারে ধ্বংস দেখেছি, একধারে সৃষ্টি দেখেছি, সেজন্যই তো কবিতার নাম প্রলয় উল্লাস, তাই তো? তো সেই যে প্রলয় এবং সৃষ্টি দুইয়ের প্রকাশ ঘটিয়েছেন, এটা টেস্ট পেপারে বহু জায়গায় রয়েছে, তোমাদের পর্ষদ টেস্ট পেপারে। তো এটা ভালো করে দেখবে। একদিকে ঘটেছে ধ্বংসের চিত্র আঁকা, আবার অন্যদিকে করেছে নতুন আশাবাদী ধ্বনিত হয়েছে, প্রসঙ্গটি ব্যাখ্যা করো। তো এটা ভালো করে দেখবে। তাহলে স্ক্রিনশট যারা নিতে চাইছো নিয়ে নাও। এটা গেল প্রলয় উল্লাস কবিতা থেকে 5 মার্ক। এবারে আসবো প্রলয় উল্লাস কবিতা থেকে 3 মার্কস। 3 মার্কসের জন্য দেখো, আসছে নবীন জীবনহারার অসুন্দরকে করতে ছেদন, বধুরা প্রদীপ তুলে ধরো, ধ্বংস দেখে ভয় কেন তোর। কিংবা দিতে পারে, ওই নতুনের কেতন ওরে কালবৈশাখীর ঝড়, প্রলয় বয়েও আসছে হেসে, এটা ইম্পর্টেন্ট লাইন। এর প্রলয় বয়েও আসে কেন, বা তাৎপর্য, ঠিক আছে, তোরা সব জয়ধ্বনি কর, এই লাইনগুলো ভালো করে দেখে নেবে প্রলয় উল্লাস থেকে, আমি আর পড়ছি না এগুলো, ঠিক আছে। চলো, স্ক্রিনশট নিতে চাইলে নিয়ে নাও এটা। নেক্সট আমি যাচ্ছি সিন্ধু তীরে। সিন্ধু তীরে থেকেও কিন্তু 5 মানের প্রশ্ন আসার সম্ভাবনা এবছর অনেক বেশি। দুটো প্রশ্ন, এক হচ্ছে সমুদ্রকন্যা পদ্মার চরিত্র, এটা ঘুরিয়ে দিতে পারে, দেখিয়া রূপের কলা বিস্মিত হইল বালা, এখানে বালা কে, উদ্যতাংশে বালা কে, পাঠ্য কবিতা অবলম্বনে বালার সৌন্দর্য পরিচয় দাও, বা বালার চরিত্র আলোচনা করো, যে কোনো একটা দিতে পারে। তো এটা কিন্তু আমাদের গুরুত্বপূর্ণ এবারের জন্য। আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট, পাতায় পাতায় দেখতে পাবে এই প্রশ্নটা টেস্ট পেপারে, কি দেখতে পাবে, পঞ্চকন্যা পায়লা চেতন, একদম ভরে গেছে। তো এটা কিন্তু আমাদের খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, স্ক্রিনশটটা টপ করে নিয়ে নাও সিন্ধু তীরে থেকে। নেক্সট আমি যাব সিন্ধু তীরে থেকেই আমাদের 3 মার্কসের প্রশ্নের ক্ষেত্রে কি কি পড়তে হচ্ছে। 3 মার্কস দেখো, যেখানে এই অতি মনোহর দেশ, ঠিক আছে, ওই যে দেশের বর্ণনা, এটা ভালো করে করবে। এটা ভালো করে করলে দেখো কত, এটা আমাদের যদিও প্রিভিয়াস ইয়ারের একটা প্রশ্ন, কিন্তু এবারে হয়তো এটা দিল না, কিন্তু ওই জায়গা থেকেই প্রশ্নটা দিল, কন্যারে ফেলিলা যথা, সিন্ধু তীরে দেখি দিব্যস্থান, তার পাশে রচিল উদ্যান, নাহিক তথা দুঃখ ক্লেশ, যে কোনো একটা লাইন তুলে দিতে পারে, ওই ঘটনাটাই বর্ণনা হবে। সেই যে ওইখানকারের মনোহর দৃশ্য, সেখানকারের একটা যে প্রাসাদ ছিল, তার সেটা কিভাবে অবস্থান করেছিল, বাগান ছিল কিভাবে, কি হয়েছিল, ওই জায়গাটা একদম প্রথম স্ট্যান্ডায় যেটা রয়েছে সেটা ভালো করে দেখবে। তথা কন্যা থাকে সর্বক্ষণ, এটাও এখানকারেরই প্রশ্ন একটা, তিনি কোথায় থাকেন। আচ্ছা, বিস্মিত হইল বালা, বালাকে তার বিস্ময়ের কারণ কি। নেক্সট এটাকে ঘুরিয়ে দিতে পারে, তুরিত গমনে আসি, তুরিত গমনে এসে সে কি দেখেছিল, অচৈতন্য অবস্থায় আমাদের পদ্মাবতী কি সমুদ্র তীরে পড়েছিল, তো সেইটাই দেখেছিল, সেই ঘটনাটা এখানে ব্যাখ্যা করতে হবে। কৃপা করো নিরঞ্জন, প্রার্থনা চাইতে পারে, কিংবা তোমাকে দিতে পারে বিধি মনে না কইরো নৈরাশ, এমন প্রার্থনার কারণ কি, এটা ইম্পর্টেন্ট। পঞ্চকন্যা পায়লা চেতনা, এটা তীরের জন্য গুরুত্বপূর্ণ, তারা কিভাবে চেতনা ফিরে পেয়েছিল, বা পঞ্চকন্যা কারা, তারা চেতনা কিভাবে ফিরে পেয়েছিল, এটাও দিতে পারে। কিংবা দিতে পারে সুখে সবে আজ্ঞা দিল, তাদেরকে কি আজ্ঞা দেওয়া হয়েছিল, কে কি আজ্ঞা দিয়েছিল, এটা গুরুত্বপূর্ণ। চিকিৎসা প্রাণপণ, কি চিকিৎসা প্রাণপণ চেষ্টা করেছিল পদ্মাবতী যাতে মানে বেঁচে যাক, সেই যে চিকিৎসার বর্ণনা, এটা এখানে মানে যে কোনো একটা লাইন তুলে, মানে তার যে সেবা শুশ্রূষা হওয়া, এটা মেন কথা। সে কিভাবে, বা সমুদ্রকন্যা পদ্মা কিভাবে পদ্মাবতীকে জন্য তার চিকিৎসা করেছিল, কি কি করেছিল তার চেতনা ফিরে পাওয়ার জন্য, সেই যে ঘটনাটা যে কোনো একটা লাইন তুলে দিতে পারে, ঠিক আছে। চলো, চিত্রের পুতুলি সমাস, সেই যে পুতুলের মতো দেখতে, এই লাইনটা তুলে দিতে পারে। তাৎপর্য, অনুমান করে নিজতিতে, কে কি অনুমান করে, ঠিক আছে। চল, এটা তো আমরা স্ক্রিনশট নিয়ে নাও, সিন্ধু তীরে থেকে এগুলো আমাদেরকে পড়তেই হচ্ছে। নেক্সট আমরা যাব অস্ত্রের বিরুদ্ধে গান, এখান থেকে কত মার্কস, 5 মার্কস। খুব গুরুত্বপূর্ণ এবছর, 2 বছর প্রশ্ন এসেছে, মাধ্যমিক 2019-এ আর এসেছে 23-এ, এখান থেকেও আমরা
একটাই প্রশ্ন করব, কি মূল বক্তব্য তো হলোই, কিন্তু এটা দিল না। ধরো এটা 2019-এ এসেছে ঠিক কথাই, কিন্তু এটা দিল না, ঘুরিয়ে দিল। যুদ্ধ বিরোধী মনোভাবের পরিচয়, অস্ত্র ফেলো অস্ত্র রাখো পায়ে, কার উদ্দেশ্যে আবেদন, আবেদনটির তাৎপর্য বুঝিয়ে লেখো। এটা টেস্ট পেপারে ছেয়ে গেছে। অস্ত্র ফেলো অস্ত্র রাখো গানের দুটি পায়ে, কার উদ্দেশ্যে কবির এই আবেদন। এই বক্তব্যের মধ্য দিয়ে কবি কিভাবে অস্ত্রের বিরুদ্ধে গানকে প্রতিষ্ঠা করতে চান, মারাত্মক ইম্পর্টেন্ট। এটা ভালো করে এই কবিতাটা পড়বে। প্রলয়োল্লাস, অস্ত্রের বিরুদ্ধে গান, হ্যাঁ, আর হচ্ছে সিন্ধু তীরে, এটা এই তিনটে কবিতা একদমই কোনোভাবেই ছাড়বে না। এই তিনটে কবিতা খুব ভালো করে পড়বে। বোঝা গেল? এই তিনটে থেকে তুমি একটা দেখবে ঠিক কমন পেয়ে যাবে। ক্লিয়ার? তো যারা স্ক্রিনশট নিতে চাইছো নিয়ে নাও। নেক্সট, অস্ত্রের বিরুদ্ধে গান থেকেই 3 মার্কসের জন্য কিছু ইম্পর্টেন্ট লাইন রয়েছে, এগুলো আমরা একটু দেখে নিই। অস্ত্র ফেলো, মেনলি এটা বেশি ইম্পর্টেন্ট। এখান থেকে 3 মানের জন্য এটা বেশি ইম্পর্টেন্ট। অস্ত্র ফেলো অস্ত্র রাখো, কোথায় অস্ত্র, এই কথা বলার কারণ কি? আচ্ছা, গানের বর্ম আজ পড়েছি গায়ে। কেন গানের বর্ম গায়ে পড়েছে? গান বাঁধবে সহস্র উপায়ে, মাথায় কত শকুন চিল। যে কোনো একটা লাইন তুলে দিতে পারে। রক্ত মুছি শুধু গানের গায়ে, তোমায় নিয়ে বেড়াবে গান, আমি এখন হাজার হাতে পায়ে। যে কোনো একটা লাইনের তাৎপর্য বা দিতে পারে, অন্য কোনো প্রশ্ন দিতে পারে। তো তাৎপর্য পড়লে বা প্রসঙ্গ পড়ে নিলে তুমি যে কোনো প্রশ্নের উত্তর করতে পারবে। ঠিক আছে? তো অস্ত্রের বিরুদ্ধে গান থেকে তোমাকে 3 মানের জন্য এগুলো পড়তেই হচ্ছে। নেক্সট আমরা যেটা যাব, আচ্ছা, নেক্সট আমাদের রয়েছে হারিয়ে যাওয়া কালিকলম। এটা আমাদের একটা প্রবন্ধ। দুটো প্রবন্ধ রয়েছে, হারিয়ে যাওয়া কালিকলম আর বাংলা ভাষায় বিজ্ঞান। দুটো প্রবন্ধ থেকেই কিন্তু তোমাদের দুটো প্রশ্ন থাকবে। একটা থাকবে হারিয়ে যাওয়া কালিকলম থেকে, আরেকটা থাকবে বাংলা ভাষায় বিজ্ঞান থেকে। কেউ যদি মনে করো যে আমি কোনো রিস্ক নেব না, আমি দুটোই ভালো করে পড়েছি, তো তার জন্য একদম বেস্ট অফ লাক। তো সবার জন্যই বেস্ট অফ লাক। তো তার জন্য কোনোভাবে কোনো রিস্ক সে নিল না, তো সে সবগুলোই পড়ার চেষ্টা করবে। আর যে মনে করছো আমি পারছি না, আমি যতটা সম্ভব কম পড়ার চেষ্টা করব, সে পড়তে পারে শুধুমাত্র হারিয়ে যাওয়া কালিকলম, অথবা পড়তে পারে বাংলা ভাষায় বিজ্ঞান। যে যেটা পড়ে অভ্যস্ত সে সেটাই পড়বে। খালি দেখে নাও যে এখান থেকে আমি কি কি প্রশ্ন দিয়েছি। দেখো, ভরে গেছে এখানে, প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন আমরা ভরিয়ে দিয়েছি। যত প্রশ্ন ছিল সব দিয়েছি। প্রথম প্রশ্ন, ফাউন্টেন পেন বাংলায় কি নামে পরিচিত, নামটি কার দেওয়া? এটা 17তে এসেছে। তোমাকে এই প্রশ্নটা দিল না এবছর? বলতেই তো পারে ফাউন্টেন পেনের জন্ম ইতিহাস, দিতে পারে। দিতে পারে জন্ম নিল ফাউন্টেন পেন, এই লাইনটাও দিতে পারে। ঠিক আছে? তো এটা গুরুত্বপূর্ণ। আমরাও কালি তৈরি করতাম নিজেরাই। কারা কিভাবে কালি তৈরি করতো, এটা প্রিভিয়াস ইয়ারের একটা প্রশ্ন। দেখো, মাধ্যমিক 2019-এ এসেছে। আচ্ছা, সবই আজ আশ্চর্য, আশ্চর্য সবই আজ অবলুপ্তির পথে। এটা দুটো সালে প্রশ্ন এসেছে। একটা এসেছে মাধ্যমিক 2018-তে, আরেকটা এসেছে 22-এ। কোন জিনিস অবলুপ্তির পথে, এই অবলুপ্তির কারণ কি, এ বিষয়ে লেখকের কি মতামত ছিল। আচ্ছা, তাই নিয়ে আমাদের প্রথম লেখালেখি। এখানে প্রথম লেখালেখির আবেদনের পরিচয় দাও। এতগুলো যে একটা পড়বে তাকে তো এতগুলো পড়তেই হবে। ওভারঅল প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন কভার করতেই হবে। ঠিক আছে? নেক্সট, সব মিলিয়ে আজ লেখালেখি রীতিমতো একটা ছোটখাটো অনুষ্ঠান। এটা 24-এ এসেছে। তাই কেটে কাগজের মতো সাইজ করে নিয়ে আমরাও হোম টাস্ক করতাম। এটা ইম্পর্টেন্ট, যেটা মাধ্যমিক 2022-এ এসেছে। আচ্ছা, মুঘল দরবারে, এটা এবছর খুবই ইম্পর্টেন্ট রয়েছে। কলমকে বলা হয় তলোয়ারের চেয়েও শক্তিধর, এই লাইনটাও গুরুত্বপূর্ণ। ঠিক আছে? এই লাইনটাও গুরুত্বপূর্ণ। যারা স্ক্রিনশট নিতে চাইছো হারিয়ে যাওয়া কালিকলম থেকে, তোমরা স্ক্রিনশট নিয়ে নাও। এই প্রশ্নগুলো কিন্তু ওভারঅল করতেই হচ্ছে। নেক্সট আমরা যেটা দেখবো সেটা হচ্ছে বাংলা ভাষায় বিজ্ঞান। হারিয়ে যাওয়া কালিকলম আমরা দেখে নিয়েছি। এবার যারা বাংলা ভাষায় বিজ্ঞান পড়ছো, দেখো বাংলা ভাষায় বিজ্ঞান চর্চায় এখন নানা রকম বাধা আছে। এই বাধা দূরীকরণে কি কি পরামর্শ দিয়েছেন, এটা একটা প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন। আর কোন কোন বাধা, মানে কি কি সমস্যাগুলোর কথা, কি কি বাধা রয়েছে, সেটাও একটা প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন। কিন্তু এটা এবছর বেশি ইম্পর্টেন্ট রয়েছে, যে কোন কোন সমস্যাগুলো কি কি। ঠিক আছে? তারপরে দেখো, তাতে পাঠকের অসুবিধে হয়। আচ্ছা, এতে রচনা উৎকট হয়, এটা ইম্পর্টেন্ট লাইন। পাশ্চাত্য দেশের তুলনায় এদেশের জনসাধারণের বৈজ্ঞানিক জ্ঞান নগণ্য, এটা একটা প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন। আচ্ছা, বাংলা ভাষায় বিজ্ঞান বিষয়ে পাঠকদের লেখককে দুটো শ্রেণীতে ভাগ করেছে, একটা প্রথম শ্রেণী, একটা দ্বিতীয় শ্রেণী। তাদের পরিচয় দিতে বলেছে, এটাও একটা প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন। বাংলা ভাষায় বিজ্ঞান শীর্ষক প্রবন্ধে পরিভাষা, রচনা প্রসঙ্গে লেখক যে বক্তব্য প্রকাশ করেছেন, এটা দিতে পারে, যেটা একটা প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন। ঘুরিয়ে দিতে পারে, অনেকে মনে করেন পারিভাষিক শব্দ বাদ দিয়েও বক্তব্য প্রকাশ করা রচনা অনেক সহজ, যেটা কিন্তু টেস্ট পেপারে রয়েছে, দু একটা স্কুলে কিন্তু রয়েছে। তো এটাকেই দেখো ঘুরিয়ে দিয়েছে। বুঝতে পেরেছো? নেক্সট
আমাদের আলংকারিকগণ শব্দের ত্রিবিধ কথা বলেছেন, সেই ত্রিবিধ কি এবং তাদের সংক্ষিপ্ত পরিচয় দাও, এটাও গুরুত্বপূর্ণ। তাহলে যারা বাংলা ভাষায় বিজ্ঞান পড়ছো তোমাদেরকে কিন্তু এগুলো পড়তেই হচ্ছে। স্ক্রিনশট যারা নিতে চাইছো নিয়ে নাও। নেক্সট আমি যেটা দেখবো সেটা হচ্ছে সিরাজউদ্দৌলা। এখান থেকে কিন্তু কোনো রকম এমসিকিউ প্রশ্ন থাকে না পরীক্ষায়, কোনো এসএ কিউ প্রশ্ন থাকে না পরীক্ষায়, কোনো 3 মানের প্রশ্ন থাকে না, শুধুমাত্র দুটো প্রশ্ন থাকে। সিরাজউদ্দৌলা থেকে একটা লিখতে হয়, সেটার মার্কস কত? 4 মার্কস। 4 মার্কসের প্রশ্ন সিরাজউদ্দৌলা থেকে দুটো দেওয়া থাকবে পরীক্ষায়, তোমাকে লিখতে হবে কটা? একটা। তো দেখো এটা থেকে আমাদেরকে বেশ কিছু প্রশ্ন করতে হবে। যেমন আমরা যদি দেখি এখানে দেখো সিরাজের চরিত্র আমরা দেখতে পাচ্ছি, যেটা কিন্তু 2017-তে এসেছে। আবার এটাকেই ঘুরিয়ে দিয়েছে, দেখো একটা লাইন তুলে দিয়েছে, বাংলা শুধু হিন্দু নয়, বাংলা শুধু মুসলমানের নয়, মিলিত হিন্দু মুসলমানের মাতৃভূমি গুলবাগ এই বাংলা। কার উদ্দেশ্যে কথা বলা হয়েছে? এই বক্তব্যের মধ্য দিয়ে বক্তার কি চারিত্রিক বৈশিষ্ট্য প্রতিফলিত হয়েছে, যেটা কিন্তু 2018-তেও দিয়েছে। বুঝতে পেরেছো? এটা ইম্পর্টেন্ট একটা লাইন। নেক্সট তোমাকে দিতে পারে মির্জাফরের চরিত্র, এটা গুরুত্বপূর্ণ। সব থেকে বেশি গুরুত্বপূর্ণ এবছর ঘসেটি বেগমের চরিত্র। ঘসেটি বেগমের চরিত্র তোমাকে এইভাবে দিল না, বলল কি? আমার মনে হয় ওর নিঃশ্বাসে বিষ, ওর দৃষ্টিতে আগুন, ওর অঙ্গ সঞ্চালনে ভূমিকম্প। এটা কে কাকে বলেছিল? সেই উক্তির আলোকে এর বক্তার এখানে ঘসেটি বেগমের চরিত্র আলোচনা করো। বোঝা গেল? এই লাইনটা তুলে দিতে পারে। কিংবা তোমাকে অন্য কোনো লাইন তুলে দিতে পারে, যেমন ধরো তোমাকে বলতে পারে যে আমার রাজ্য না, আমার রাজনীতিও নয়, আছে শুধু প্রতিহিংসা। এই লাইনটা তুলে দিতে পারে। বেশ ইম্পর্টেন্ট লাইন রয়েছে। এই ঘসেটি বেগমের চরিত্র কিন্তু এবছর খুব ভালো করে রেডি করে রাখবে। নেক্সট, কিন্তু ভদ্রতার অযোগ্য তোমরা, কাকে উদ্দেশ্য করে কথাটি বলা হয়েছে? কথা বলার কারণ কি? 2017-তে এসেছে। মুন্সিজি, এ পত্রের মর্ম সভাসদদের বুঝিয়ে দিন, কে কাকে পত্র লিখেছিলেন, এ পত্রে কি লেখা ছিল। এটাও কিন্তু 2018-তে এসেছে। বাংলার এই দুর্দিনে আমাকে ত্যাগ করবেন না, এই জায়গায় আমি একটা কথা বলবো, এটা প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন। গত বছর কিন্তু এই আদতে এই লাইনটার কাছাকাছি একটা লাইন তুলে প্রশ্ন দিয়েছিল, ভিক্ষার কথা। আমরা ভিক্ষার কথা এখানে একটা জেনেছিলাম, আগের বছর যে প্রশ্নটা দিয়েছিল সেটা কিন্তু তারই আগের লাইন ছিল, এই বাংলার এই দুর্দিন আমাকে ত্যাগ করবে না। বোঝা গেল? এটা কিন্তু তারই একটা আগের লাইন ছিল। এই যে আজ আপনাদের কাছে এই ভিক্ষা যে আমাকে শুধু এই আশ্বাস দিন, যে এটা কিন্তু এরই আগের লাইন ছিল। তাহলে বুঝতে পারছো এবছর এখান থেকে এই যেমন এই প্রশ্নটা, এই মুহূর্তে তুমি আমার দরবার ত্যাগ করো, ঠিক আছে? বক্তা কাকে দরবার ত্যাগ করতে বলেছেন, এটা একটা প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন। এখান থেকে অনেক প্রশ্ন হতে পারে। এইবার হয়তো যুদ্ধ শেষ, ঠিক আছে, এটা প্রশ্ন দিতে পারে, এটা প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন। দরবার ত্যাগ করতে আমরা বাধ্য হচ্ছি জাহাপানা, এখান থেকে তো অনেক প্রশ্ন হয়। দরবার ত্যাগ করতে আমরা বাধ্য হয়েছি জাহাপানা, এখানে ধারে পাশে অনেক প্রশ্ন। যেমন আমরা নবাবের নিমক বৃথা খাই না, এটা ইম্পর্টেন্ট লাইন। জাহাপনা নিচের এই স্পর্ধা, ঠিক আছে, এটা লাইনটা গুরুত্বপূর্ণ। তারপরে ধরো তোমাকে দিতে পারে যে এখানে আরো একটা লাইন রয়েছে, নিচপদস্থ কর্মচারীদের উচ্চপদস্থ কর্মচারীদের কাছে সমালোচনা করা উচিত নয়, এটা গুরুত্বপূর্ণ একটা লাইন এখানে। ঠিক আছে, এই লাইনগুলো একটু দেখবে ভালো করে, যে প্রশ্নটা পড়বে তার আগে পিছে কি লাইন রয়েছে সেটা গুরুত্বপূর্ণ। তার জন্য এই সিরাজউদ্দৌলার নাটকটাকে ভালো করে পড়তে হবে। কারণ তুমি দেখেছো গত বছর প্রশ্ন কিভাবে ঘুরিয়ে দিয়েছে। আদতে এই প্রশ্নটাই ছিল, কিন্তু ঘুরিয়ে দিল। যদিও আমি এটা এখানে 2019 এজন্যই লিখেছি, কিন্তু ধরে নাও এটা কিন্তু 2025-এও এখান থেকে এই লাইনটার কাছাকাছি লাইন, জাস্ট আগের লাইনটা থেকে প্রশ্নটা দিয়েছে। বুঝতে পেরেছো? তাই জন্য যে প্রশ্নগুলো এখান থেকে পড়বে সরাসরি ওই প্রশ্নের আশেপাশে ওই জায়গাটাকে ভালো করে বুঝে নিয়ে পড়বে। যে কোনো লাইন তুলে এখান থেকে প্রশ্ন করতে পারে। বোঝা গেল? আচ্ছা, নেক্সট দেখো, আমার এই অক্ষমতার জন্য তোমরা আমাকে ক্ষমা করো, এটা ঘুরিয়ে দিতে পারে তোমাদের কাছে আমি লজ্জিত। আচ্ছা, জাতির সৌভাগ্য সূর্য আজ অস্তাচলগামী, এটা কোনো দেখতে পাচ্ছ প্রিভিয়াস ইয়ারে পড়েনি, কিন্তু তুমি কি এই লাইনটা পড়েছো বা এই লাইনটা জেনেছো? বাংলার ভাগ্যাকাশে আর দুর্যোগের ঘন ঘটা 22-এ পড়েছিল, মাধ্যমিক 2022-এ পড়েছিল, ওটা কিন্তু এই লাইনটারই আগের লাইন ছিল। বুঝতে পেরেছো? প্রশ্নের ট্রেন্ডটাকে ভালো করে বোঝো। এমনি এমনি এত প্রশ্ন দেখে তোমরা ঘাবড়ে যেও না, কারণ এখান থেকে এই প্রশ্নগুলো তোমাকে করতেই হবে, করতেই হবে। কারণ তুমি বোর্ডের পরীক্ষা দিতে যাচ্ছ, তুমি স্কুলের কোনো পরীক্ষা দিতে যাচ্ছ না, তুমি বোর্ডের পরীক্ষা দিতে যাচ্ছ, তো সেই জায়গাতে তো একটু বেশি প্রশ্ন তোমাকে করে যেতেই হবে। মাধ্যমিক পরীক্ষা, একটা প্রথম বোর্ডের পরীক্ষা দিতে যাচ্ছ,
বুঝতে পেরেছো? তো লাইনগুলো ভালো করে দেখবে। লাইনগুলো এই কবিতা, এই নাটক সিরাজউদ্দৌলা এবং কোনি, এই দুটো জায়গায় ভালো করে বুঝতে হবে, পুরোটাই বুঝতে হবে, কিন্তু এই দুটো জায়গা লাইনগুলো ভালো করে বুঝতে হবে। নেক্সট প্রশ্ন দেখো, আজ বিচারের দিন নয় সৌহার্দ্য স্থাপনের দিন, গুরুত্বপূর্ণ একটা লাইন। লাস্ট লাইনটা হয়তো দেখা যাচ্ছে না, আমি পড়ে দিচ্ছি। পলাশী রাক্ষসী পলাশী, লাইনটা দিল না, এই লাইনটা দিল না। তোমার লাস্ট যে লাইনটা রয়েছে এখানে, লাস্ট লাইন রয়েছে পলাশী রাক্ষসী পলাশী, এই লাইনটা দিল না, তোমাকে দিল জানি না আজ কার রক্ত সে চায়, এই লাইনটা তুলে প্রশ্ন দিল। একই উত্তর আসবে, একই উত্তর। বক্তা কে, বক্তার এই মন্তব্যের তাৎপর্য কি? ঠিক আছে, তো যে কোনো লাইন তুলে দিতে পারে প্রত্যেকটা প্রশ্ন পড়ার সময়। যেমন এটা, মুন্সি যে এই পত্রের সভাসদদের বুঝিয়ে দিন, সেই যে পত্র দেখেছিল সে পত্রের ওই জায়গাটা প্রথমের দিকেই একদম মানে জাস্ট পরের পেজেই রয়েছে, ওই পত্রের ওইখানটা থেকে কিন্তু অনেক প্রশ্ন হতে পারে, যে কোনো লাইন তুলে দিতে পারে, কোনো ইংরেজি একটা কোটেশনও লাইন তুলে দিতে পারে। তো এটা ভালো করে দেখবে, এটা এবছর গুরুত্বপূর্ণ রয়েছে, এটাও কিন্তু গুরুত্বপূর্ণ। এটা আর এইগুলো একটু সবগুলোই গুরুত্বপূর্ণ, কোনটা দাগ দিই আর কোনটা ছাড়ি। এগুলো মোটামুটি ভালো করে একটু দেখবে। ঘসেটি বেগমের চরিত্র একদমই ছাড়বে না। আচ্ছা, তোমাদের কাছে আমি লজ্জিত এই প্রশ্নটাও, হ্যাঁ তোমাদের কাছে আমি লজ্জিত এই প্রশ্নটাও, তো এগুলো একটু ভালো করে দেখবে। ঠিক আছে, চলো নেক্সট আমরা যাব পরবর্তীতে কোনি। কোনি আমাদের একটা সহায়ক পাঠ রয়েছে, সেই কোনির সাজেশন আমরা এখন দেখব। ফার্স্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, স্বামীর যোগ্য সহধর্মিণী হিসেবে লীলাবতীর চরিত্র। ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভাই, এই প্রশ্নটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এছাড়া যেটা দেখো প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন বটে। আচ্ছা, কোনির চরিত্র তো রয়েছে, কোনির চরিত্র তো দেখবেই তোমরা, পাশাপাশি এটা প্রজাপতি ডানা মেলে দিয়েছে, কোন পরিস্থিতি কাটিয়ে কিভাবে প্রজাপতি ডানা মেলতে সক্ষম হয়েছে, খুব গুরুত্বপূর্ণ লাইন। জুপিটার ক্লাবে ক্ষিতিশের বিরুদ্ধে যে অভিযোগগুলো আনা হয়েছিল, সেই অভিযোগগুলো কি কি ছিল, সেই অভিযোগগুলোর জবাব ক্ষিতিশ কিভাবে দিয়েছিল, যে কোনো লাইন তুলে দিতে পারে। দেখো দুটো প্রশ্নই এখানে কভার করা রয়েছে, দেখে নিও। অবশেষে কোনি জায়গা পেল সাঁতার জলে, সাঁতার দলে জায়গা পেল, এটা একটা প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন, 2 বছর এসেছে, 18তেও এসেছে, 23এও এসেছে। আচ্ছা, ফাইট কোনি ফাইট, এটাও আমাদের মাধ্যমিক 2020-তে এসেছে। আবার এটাকেই দেখো, ফাইট কোনি ফাইট, সে সাঁতারু থেকে চ্যাম্পিয়ন কিভাবে হয়ে উঠেছে, সেই গল্পই দারিদ্র আর বঞ্চনার বিরুদ্ধে কোনির যে লড়াই, সেটা সংক্ষেপে লেখো। একই জায়গা থেকে প্রশ্ন, এই জায়গাগুলো একটু বুঝতে হবে। এটা 2024-এ এসেছে, এটা বুকের মধ্যে পুষে রাখো, খুব গুরুত্বপূর্ণ লাইন। প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন, কম্পিটিশনে পড়লে মেয়েটা তোমার পা ধোয়া জল খাবে, তোর আসল লজ্জা জলে আসল গর্বও জলে, ওই ওইটে তো আমি রে, যন্ত্রণাতেই তো আমি, এখানে বক্তাকে, উক্তিটির তাৎপর্য, যেটা প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন একটা। আচ্ছা, নেক্সট দেখো, কোনি থেকে পরের প্রশ্ন, খাওয়াই আমার লোভ নেই, ডায়েটিং করি, বক্তাকে ডায়েটিং এর পরিচয় দাও। সিদ্ধা, এবার আমরা কি খাবো, ইম্পর্টেন্ট লাইন, প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন। কোনি তুমি আনস্পোর্টিং, এই জায়গাটা থেকে অনেক প্রশ্ন হতে পারে, যেমন তোমাকে দিতে পারে জাতীয় সাঁতারের আজ শেষ দিন, ইম্পর্টেন্ট লাইন। আচ্ছা, তুমি বেঙ্গলকে ভালোবাসো না, খুব গুরুত্বপূর্ণ লাইন এটা। আপনি আমার থেকে 4000 গুণ বড় লোক, কিন্তু 4 লক্ষ টাকা খরচ করেও আপনি নিজের শরীরটাকে চাকর বানাতে পারবেন না, প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন, কিন্তু গুরুত্বপূর্ণ। খিদ্দা কিভাবে কোনির জীবনে প্রেরণা হিসেবে কাজ করেছিল সেই সম্পর্কে আলোচনা করো। আচ্ছা, হঠাৎ দেখলাম ভেসে উঠলো 76 সংখ্যক, এটা ইম্পর্টেন্ট লাইন রয়েছে। ঠিক আছে, তো কোনি থেকে কিন্তু এগুলো আমাকে পড়তেই হচ্ছে। তাহলে আমরা ওভারঅল কিন্তু গল্প, কবিতা, আমাদের প্রবন্ধ, নাটক এবং সহায়ক পাঠ যেটা কোনি, সেটাও কিন্তু আলোচনা করে নিলাম। নেক্সট আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ব্যাকরণ। আপনি তো বলেছেন ব্যাকরণেরও সাজেশন দিবেন একটা ভিডিওতে, একদমই তাই। এটার জন্য তোমাদের স্পেশাল কিছু রয়েছে, কি রয়েছে তোমরা কি জানতে চাও? তার জন্য এখনই ভিডিওটা লাইক করে দিতে হবে। যারা যারা এখনো ভিডিওটা লাইক করোনি, ভিডিওটা লাইক করে দাও। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলো না। ঠিক আছে, তো ব্যাকরণ থেকে তোমাদেরকে বেশ কিছু সাজেশন, মানে তোমাদের ব্যাকরণে কি কি রয়েছে, তোমাদের ব্যাকরণে রয়েছে কারক, তোমাদের ব্যাকরণে রয়েছে সমাস, তোমাদের ব্যাকরণে রয়েছে বাক্য, আর কি রয়েছে বাচ্য। প্রত্যেকটা জায়গা থেকে যে যে কমন প্রশ্নগুলো আসে পরীক্ষায়, যে যে কমন প্রশ্নগুলো, যেমন কারক থেকে বেশ কিছু জিনিস রয়েছে, সেগুলো কাকে বলে আসে, বিভিন্ন টেস্ট পেপার ঘাঁটলেও তোমরা এই প্রশ্নগুলো দেখতে পাবে।
সমাজ থেকে বেশ কিছু সমাস থেকে এক কথায় মানে যেগুলো নোট ডাউন করতে হয়, যেমন ধরো উভয় পদ প্রধান হয় কোন সমাসে, এই ধরনের কিছু কাকে বলে রয়েছে, কিছু সমাসের প্রয়োগ রয়েছে মানে প্রয়োগমূলক যেই সমাসগুলো, ঠিক আছে, সমাস যেটা খুব ভাঙতে হয় সেইগুলো কিছু কমন রয়েছে। বাক্য রয়েছে আমাদের, বাক্য কিছু টপিক যেগুলো সাধারণ সাধারণ প্রশ্ন হিসেবে আসে সেগুলো জানতে হয়। পাশাপাশি কিছু বাক্যের রূপান্তর যেগুলো ন্যাচারালি বিভিন্ন জায়গায় আসে, যেগুলো প্র্যাকটিস করতে হবে বলতে পারো, সেইগুলো। সেম জিনিস বাচ্চর ক্ষেত্রেও। এগুলো থেকে প্রত্যেকটা থেকেই আমি একটা দারুণ তোমাদের জন্য পিডিএফ বানিয়েছি। একদম সেই পিডিএফে তুমি কি পাবে, অ্যান্সার পাবে, অ্যান্সার সহ, অ্যান্সার সহ এই পিডিএফটা পাবে। প্রত্যেকটা টপিক আলাদা আলাদা করে রয়েছে, একদম সুন্দর করে আমি সেখানে যে যে প্রশ্নগুলো কমন আসে সেটা তোমাদের জন্য একদম ভালো করে বানিয়েছি, অনেক পরিশ্রম করে এই পিডিএফটা বানিয়েছি, যেটা তুমি আর কোথাও পাবে না, শুধুমাত্র এই ইউটিউব চ্যানেলেই পাবে। তো পিডিএফটা তোমরা কোথা থেকে কালেক্ট করবে, শুধুমাত্র এই ব্যাকরণের পিডিএফটা পাবে সেখানে। ভালো করে বুঝে নাও, শুধুমাত্র এই ব্যাকরণের পিডিএফটা। চলো একবার দেখিয়ে নিই পিডিএফটাতে কি আছে। এই যে দেখতে পাচ্ছ বাংলার ব্যাকরণ, সুন্দর করে দেখো, এখানে কিন্তু লেখা আছে, এই যে দেখো, তির্যক বিভক্তি কাকে বলে, শূন্য বিভক্তি কাকে বলে, অকারক কাকে বলে, ঠিক আছে। হ্যাঁ, একদম প্রত্যেকটা প্রশ্ন দেখতে পেয়েছো, প্রশ্ন উত্তর করে লেখা রয়েছে। আচ্ছা, চলো এখান থেকে দেখে নাও। হ্যাঁ, এটা দেখিয়ে দিচ্ছি আমি। কাকে বলে রয়েছে, আচ্ছা সমাস রয়েছে, দেখো সমাস, সমাস থেকে কিছু এই যে সমাসের ব্যাস বাক্য, নিত্য সমাস, অলুপ সমাস, বহুব্রীহি সমাস কাকে বলে, বাক্যাশ্রয়ী সমাস কাকে বলে, পার্থক্য, এরকম করে গোটা পিডিএফটা রয়েছে রেডি। এখানে কিছু কিছু তথ্য দেওয়া রয়েছে, পূর্বপদ প্রধান হয় কোন সমাসে, দেখতেই তো পাচ্ছ, ঠিক আছে। পুরো পিডিএফটা এখানে ব্যাস বাক্য সহ সমাস নির্ণয়, বেশ কিছু সমাস নির্ণয় করে দেওয়া রয়েছে, যেগুলো কিন্তু তোমাদের টেস্ট পেপারে আসে এবং পরীক্ষাতেও রয়েছে। এগুলো পরীক্ষাতেও দেখবে কোনো না কোনো প্রিভিয়াস ইয়ারে রয়েছে, সেগুলো কভার করা রয়েছে। এটা সমাস গেল, ঠিক আছে। এই যে সমাসের এগুলো সমস্ত কিছু ভালো করে প্র্যাকটিস করবে। বাক্য থেকে দেখো সমস্ত কাকে বলে, এরকম করে পুরো পিডিএফটা রেডি করা আছে। বাক্য পরিবর্তনটা একটু দেখিয়ে দিই, দেখো বাক্য পরিবর্তন করে দেওয়া হয়েছে, পুরো পিডিএফটা রেডি করা আছে। পিডিএফটা তোমরা কালেক্ট করে নেবে, কোথা থেকে কালেক্ট করবে কি করবে সেটা আমি বলে দিচ্ছি। এই পিডিএফটা ভালো করে পড়ে যাবে, যারা ব্যাকরণে কাঁচা রয়েছে পারছো না, তোমাদের জন্য এই পিডিএফটা। অনেক পরিশ্রম করে পিডিএফ বানিয়েছি, প্রত্যেকটা টেস্ট পেপার ঘেঁটে প্রশ্ন তুলে তুলে এই প্রশ্নগুলো বানিয়েছি। তো এটা ভালো করে তোমরা প্র্যাকটিস করবে, এখান থেকে তোমরা অনেক প্রশ্ন ব্যাকরণে কমন পাবে, অনেক প্রশ্ন পাবে। তোমরা নিজেরা টেস্ট পেপার দেখে নাও, তোমরা নিজেরা প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন দেখো এখান থেকে কমন আছে কিনা, ঠিক আছে। এরপর আসি, এটা তুমি কোথা থেকে পাবে। প্রথমে তুমি প্লে স্টোর খুলবে, নলেজ এ টু জেড সার্চ করবে, আমাদের অ্যাপটা দেখতে পাবে, ওটাকে তুমি ডাউনলোড করবে, তারপর তোমার নাম ফোন নাম্বার দিয়ে তুমি ওইখানে অ্যাপে লগ ইন করে নেবে। লগ ইন করে নেওয়ার পরে তোমার এই পেজটা ওপেন হবে, এই পেজটা, ঠিক আছে। এই পেজটা ওপেন হওয়ার পরে তুমি এখানে দেখতে পাচ্ছ ফ্রি পিডিএফ, এটাই ক্লিক করবে। এটাই ক্লিক করার পরে তোমার এই পেজটা ওপেন হবে, এখানে দেখতে পাচ্ছ ফ্রি পিডিএফ, এটাই ক্লিক করবে। নেক্সট দেখতে পাবে তুমি ক্লাস 10, ক্লাস 10-এ তুমি ক্লিক করবে। ক্লাস 10-এ ক্লিক করলে তুমি এখানে বাংলা বলে একটা ফোল্ডার দেখতে পাবে, এই বাংলাটায় ক্লিক করলেই তুমি ভেতরে পেয়ে যাবে ওই ব্যাকরণের পিডিএফটা, অ্যান্সার সহ, একদম ফ্রিতে তুমি পড়াশোনা করতে পারবে। একদম ডাউনলোড করে নিয়ে তুমি ওখান থেকে ভালো করে ব্যাকরণটা রেডি করে নাও, ঠিক আছে। কেমন লাগলো সারপ্রাইজটা আমাকে জানিয়ে দিও। আর লাইক করতে কিন্তু একেবারে ভুলো না, নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। এটা খুব ভালো লাগবে তোমরা যদি পড়ে যাও, তোমরা অনেক কমন পাবে এখান থেকে, ঠিক আছে। চলো নেক্সট আসবো আমাদের প্রতিবেদন, বাকি রয়ে গেছে আমাদের প্রতিবেদন। ব্যাকরণ হয়ে গেল, ব্যাকরণের তোমাদের খুব টেনশন হচ্ছিল কি হবে না হবে, ব্যাকরণ থেকেও আমি কিন্তু ব্যবস্থা করে দিয়েছি। একদম মাধ্যমিক 2026 কিন্তু ফাটিয়ে দিতে হবে, ফাটিয়ে দিতে হবে, পুরোপুরি রেডি করে দিচ্ছি। একটা ভিডিও আমি বলেছি, একটা ভিডিওই এনা, তুমি সব কিছু পেয়ে যাবে, সব কিছু, কিচ্ছু বাকি থাকবে না, তোমার মনে একটা প্রশ্ন থাকবে না। দেখো এখানে আসছি প্রতিবেদন, প্রতিবেদন থেকে খুব ভালো করে করবে রক্তদান শিবির। আচ্ছা, এই জায়গাটা বাড়ছে পলিথিনের ব্যবহার, প্লাস্টিক বর্জন, এটা ভালো করে দেখবে। অরণ্য সপ্তাহ পালন রয়েছে, বিদ্যালয়ের যে কোনো একটা অনুষ্ঠান, সেটা হতে পারে রবীন্দ্র জয়ন্তী, সেটা হতে পারে মাতৃভাষা দিবস, সেটা হতে পারে তোমার অ্যানুয়াল ফাংশন, বিদ্যালয়ের যে অ্যানুয়াল ফাংশন, সেটা যে কোনো একটা অনুষ্ঠান, ঠিক আছে। সেলফি তুলতে গিয়ে দুর্ঘটনা, টানা বৃষ্টিতে বিপর্যস্ত, জলা জমে ছড়াচ্ছে মশাবাহিত রোগ, ডেঙ্গু, ঠিক আছে, পাঠাগার উদ্বোধন, সরকারি হাসপাতাল উদ্বোধন। এবারে এখানে তোমাদের কত নাম্বার থাকে, প্রতিবেদনে থাকে তোমাদের 5 মার্কস, প্রতিবেদন একটা থাকে,
আর সংলাপ একটা থাকে, যে কোনো একটা লিখতে হয়। যে প্রতিবেদন করছো সে এগুলো ভালো করে করবে, এবার যে সংলাপ করছো তার জন্য সে এগুলো করবে ভালো করে, অথবা দেওয়া থাকবে যে কোনো একটা লিখতে হয়। রক্তদানের উপযোগিতা, বৃক্ষরোপণের উপযোগিতা, প্লাস্টিক বর্জন, প্লাস্টিকের ব্যবহার, পথ নিরাপত্তা। এটা প্লাস্টিক বর্জন, প্লাস্টিকের ব্যবহার সংলাপেও গুরুত্বপূর্ণ এবং প্রতিবেদনেও গুরুত্বপূর্ণ, এটা ভালো করে দেখবে। আচ্ছা, অনলাইনে পঠন পাঠনের সুবিধা, মোবাইল ফোন ব্যবহারের ভালো মন্দ, কুসংস্কার প্রতিরোধে বিজ্ঞান মনস্কতা, বর্তমানে সমাজে নারীদের যে নিরাপত্তার অভাব, এটা দুই বন্ধুর মধ্যে সংলাপ। এগুলো সমস্ত দুই বন্ধুর মধ্যে, রক্তদানের উপযোগিতা নিয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ। তো আমি জাস্ট হেডিং গুলো লিখে নিয়েছি। আচ্ছা, মাতৃভাষার সঙ্গে ইংরেজি ভাষা শেখার প্রয়োজনীয়তা। আচ্ছা, জল সংরক্ষণের প্রয়োজনীয়তা বিষয় এবং মাধ্যমিকের পর কি বিষয় নিয়ে পড়বে সেই বিষয়। তাহলে যে প্রতিবেদন করছো সে প্রতিবেদন করবে, আর যে সংলাপ করছো সে সংলাপ করবে। ক্লিয়ার? চলো নেক্সট, যেটা মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে তোমাদের একদম চূড়ান্ত পর্যায়ে একটা পৌঁছে গেছি, সেটা হচ্ছে প্রবন্ধ রচনা। প্রবন্ধ রচনায় একদম লাস্টে 10 নাম্বার থাকে, খুব ভালো করে পড়বে। যারা বিজ্ঞান থেকে মনে করছো পড়বে, তো বিজ্ঞান থেকে বিজ্ঞানের কুসংস্কার, এভাবে দিল না, ঘুরিয়েও দিতে পারে বিজ্ঞান মনস্কতা ও কুসংস্কার, ঘুরিয়েও দিতে পারে আধুনিক জীবনে বিজ্ঞান ও কুসংস্কার, বিজ্ঞান বনাম কুসংস্কার, যা ইচ্ছা দিতে পারে। ঠিক আছে, এখানে দিয়েছি বিজ্ঞান ও কুসংস্কার, তোমাকে দিতে পারে বিজ্ঞান বনাম কুসংস্কার। বোঝা গেল? কুসংস্কার দূরীকরণে বিজ্ঞান। তো এই জায়গাটা ভালো করে পড়বে, এই কুসংস্কারের ব্যাপারটা ভালো করে পড়বে, কুসংস্কার প্রতিরোধে বিজ্ঞান। ঠিক আছে, এগুলো পড়বে। আচ্ছা, বিজ্ঞান থেকে আরেকটা জায়গা, যেটা হচ্ছে বিজ্ঞানের ভালো মন্দ, বা বলতে পারো বিজ্ঞানের আশীর্বাদ না অভিশাপ, এটাও এটাও এরই সাথে, এই জায়গাটা ভালো করে দেখবে। আচ্ছা, যে পরিবেশ থেকে, এগুলো গেল বিজ্ঞান এবং পরিবেশ থেকে যদি কেউ ভালো করে দেখে নাও, তাহলে অনেকটাই আমি বলবো তোমরা সেফ থাকবে। চলো, পরিবেশ থেকে কি কি রয়েছে। পরিবেশ রক্ষায় ছাত্র সমাজের ভূমিকা, দিল না এভাবে, ঘুরিয়ে দিল। পরিবেশ সচেতনতা ও ছাত্র সমাজ, বুঝতে পারছো? দিতে পারে পরিবেশ দূষণতার প্রতিকার, দিতে পারে পরিবেশ ও মানুষ, যে কোনো ভাবে দিতে পারে। তো এটা ভালো করে দেখবে। নেক্সট, গ্লোবাল ওয়ার্মিং, আমাদের বিশ্ব উষ্ণায়ন, বাংলা নাম ইংরেজি নাম গ্লোবাল ওয়ার্মিং। আচ্ছা, বাংলার উৎসব, বাংলা ঋতু বৈচিত্র্য, একটি ভ্রমণের অভিজ্ঞতা, খুব গুরুত্বপূর্ণ। একটি গাছ একটি প্রাণ, এটা হয়তো নাও দিতে পারে, গত বছর যেহেতু বন টাইপের একটা দিয়ে দিয়েছে। তোমার জীবনের লক্ষ্য এবং ছাত্র জীবনে খেলাধুলার প্রয়োজনীয়তা। তাহলে যারা প্রবন্ধ রচনায় এগুলো সমস্তটা পড়ে নিয়েছো, তাদেরকে একদম সুন্দর, তারা একদম সবগুলো। আর তোমরা আমাকে জানাও তো, তোমাদের টেস্ট পরীক্ষা স্কুলে কোন রচনাটা দিয়েছে, এখানের মধ্যে কোন রচনাটা তোমার টেস্ট পরীক্ষায় এসেছে, আমাকে কমেন্ট করে জানাও। ঠিক আছে? আর যারা যারা ডাউনলোড করে নেবে পিডিএফটা, যারা যারা পিডিএফ, চলো এটা তো হয়ে গেল, আমি লাস্টে বলে দিই, যারা যারা পিডিএফটা ডাউনলোড করে নেবে, তোমরা এই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে দিয়ে যাবে ডান। ঠিক আছে, ডান বলে আমাকে কমেন্ট করে দিও, আমি তাহলে বুঝে যাব তোমরা একদম প্রস্তুত, পিডিএফটা তোমরা পেয়ে গিয়েছো, তোমরা ডাউনলোড করে পড়তে শুরু করে দিয়েছো। ঠিক আছে, তোমরা একটু কমেন্ট করে জানিয়ে দিও। তো চলো, আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। কেমন লাগলো পুরো ক্লাসটা জানাতে একেবারে ভুলো না। আর এরকম করে কিন্তু বাকি যে দুটো বিষয়, ভূগোলেরও সাজেশন আসবে এবং জীবন বিজ্ঞানেরও আসবে। অনেকে আবার কমেন্ট করবে অন্য বিষয়ের সাজেশন, আমি আবারও বলছি, আমাদের এখান থেকে অন্য কোনো বিষয়ের সাজেশন দেওয়া হয় না, কারণ আমরা তো ওই বিষয়ে জানিই না। তো সেই হিসেবে কিভাবে সাজেশন দেবো, তো বুঝতে পেরেছো? তো যার জন্য ওই বিষয়ের আমরা সাজেশন প্রোভাইড করি না। যেই তিনটে বিষয়, বাংলা, ভূগোল এবং জীবনবিজ্ঞান, এই তিনটে বিষয়েরই সাজেশন তোমরা এই চ্যানেলে পেয়ে যাবে, একদম সেফ সাজেশন। এই সাজেশন পড়ে গত বছর প্রচুর প্রচুর কমন এসেছে, 100% কমন এসেছে। তো তোমরাও সেই জায়গাটা একদমই মিস করো না, তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দাও, যাতে সবার আগে নোটিফিকেশন পেয়ে যাও। ঠিক আছে, তো চলো এই ভিডিওটা এখান পর্যন্তই। পরবর্তী যে সাজেশনের ভিডিও নিয়ে বা অন্য কোনো ভিডিও নিয়ে আবারও তোমাদের সাথে দেখা হচ্ছে। আজকের মতো সবাইকে টাটা।